পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বেড়েছে এলাচের দাম, তবে অন্যান্য মশলার দাম রয়েছে আগের মতোই। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে পাইকারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম না বাড়ালে স্থিতিশীল থাকবে মশলার বাজার। এদিকে 50 থেকে 60 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বেশিরভাগ সবজি। কমেছে মাছ, মুরগি ও চালের দাম। রফিক মাহমুদের রিপোর্ট। আর মাত্র কয়েকটা দিন, তারপরই পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহায় বাড়ে মশলার চাহিদা। এই সুযোগে অস্থির হয়ে ওঠে মশলার বাজার। তবে অন্যান্য বারের তুলনায় এবছর মশলার দাম তুলনামূলক কম বলে দাবি ব্যবসায়ীদের। অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটাই কম, শুধু এলাচিটার দাম বেশি একটু। এলাচিটা আমরা বছরখানেক আগে দিচ্ছিলাম ৩,৩২ ভালো কোয়ালিটিরটা, এখন ওটা ৬,০০০ টাকা হয়ে গেছে। পাইকারি ব্যবসায়ী তারা যদি চায় যে তাদের ঈদের আগে সিন্ডিকেট করে দাম বাড়াবে, তাহলে হয়তো একটু বাড়তে পারে। নতুন ধান ওঠায় কিছুটা কমেছে চালের দাম। মিনিকেট ৭-৮ টাকা কেজিতে কমে গেছে, বাট ২৮ আছে, ২৯ আছে, ৪৯ আছে, এগুলো কমে নাই। হোলসেল মার্কেটে মিনিকেট বেচতেছে আপনার হলো ৭০ থেকে ৭২ টাকা, আর আমরা বেচতেছি আপনার ৭৬ টাকা, ৭৮ টাকা এরকম। ২৮ বেচতেছি ৬০ টাকা থেকে ৬৫ টাকা, নতুনটা বেচতেছি ৬০ টাকা, পুরানটা বেচতেছি ৬৫ টাকা। নাজির শাল এখনও নতুনটা ঢুকে নাই, আগের দামই আছে ৮০ টাকা থেকে ৮৫, ৯০। ৫০ থেকে ৬০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বেশিরভাগ সবজি। বেগুন ৫০-৬০, কাঁকরোল ৬০, করলা উস্তা ৫০-৬০, ৪০, সিসিঙ্গা, ঝিঙ্গা এগুলা ৪০-৫০। মানুষের ইনকামের থেকে মানুষের খরচপাতি অনেক বেশি, তাই জন্য মানুষে কেনাকাটি করে করতে পারে না। কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা কমে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০ থেকে ৮০ টাকায়, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকায়। গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে যথাক্রমে ৮০০ ও ১২০০ টাকায়। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।